হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে আড্ডা দিতে থ্রু মাই চ্যানেল, দ্যাট ইজ ক্রেজি বং ফিউশন। আশা করি ভিডিওটা দিকে বুঝতেই পেরেছো যে তোমাদের সাথে আজকে কি নিয়ে আমি আড্ডা মারতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। একদম ঠিক ধরেছো, এবছর আমি যেভাবে নিজের কাছের মানুষদেরকে নিয়ে ক্রিসমাস সেলিব্রেট করেছি সেই সব কিছু স্পেশাল মুহূর্তেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের সবার ক্রিসমাস খুব ভালো কেটেছে। সো তোমরা কিভাবে নিজের কাছের মানুষদেরকে নিয়ে ক্রিসমাস সেলিব্রেট করেছো সেটাও কিন্তু আমার সাথে নিচে কমেন্ট সেকশনে কি কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছ, এটা আমি অর্ডার করে নিয়েছিলাম মিও মোড়ের থেকে, কারণ মিও মোড়ের চকো ফাজ কেক আমাদের খুব ফেভারিট। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ছেলে এত গিফটস কেক সব কিছু দেখে প্রচণ্ড এক্সাইটেড, আর সবচেয়ে বেশি এক্সাইটেড ও গিফটস খোলার জন্য। তাই জন্য তাড়াহুড়ো করে কেকের উপর হামলা করেছিল, কারণ তারপরই হচ্ছে গিফট ওপেন করার পালা। সো এইটুকুনি হ্যাপিনেস ওকে দিতে পেরে আমিও খুব হ্যাপি। আর এবছরের সবচেয়ে বেস্ট গিফট হলো এটা, কারণ ও হচ্ছে শুভমান গিলের ডাই হার্ট ফ্যান। তো শুভমান গিলের আইপিএল এর জার্সি পেয়ে ও প্রচন্ড এক্সাইটেড। কিছুদিন যে এখন এটা নিয়ে নাচানাচি পর্ব চলতে চলেছে সেটার গ্যারেন্টি এই ভিডিওতে ওর এক্সপ্রেশন দেখে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এইভাবেই নিজের বাড়িতে নিজের কাছের মানুষদেরকে নিয়ে এনজয় করে কিছু ফটো তুলে কেক খেয়ে তারপর রেডি হয়ে সুন্দরভাবে বেরিয়ে পড়েছিলাম আমাদের এবছরের অফিস পিকনিকে। রোজ দৈনন্দিন অফিস লাইফ কাটানোর পর প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকি এই শীতের মরশুমের জন্য, কারণ কি প্রত্যেক বছর আমরা এই সময় অফিস কালিগসদের নিয়ে একটা পিকনিক করে থাকি। আর এবছর আমাদের গন্তব্যস্থল ছিল রন্ডিয়া। এখানে বহুকাল আগে একবার এসছিলাম, এতদিন পর এখানে আবার এসে খুব ভালো লাগলো। এখানকার রাস্তা, এখানকার পরিবেশ সবকিছুই খুব ভালো। এখানে এলে আপনারা বোটিং করতে পারেন, এখানে অনেক কিছু স্পোর্টস আইটেমও আছে যেগুলো আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর চারিদিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস বাথরুমও আছে মেয়েদের জন্য। তাই জন্য আপনারা যদি কোথাও এর মধ্যে প্ল্যানিং করছেন পিকনিক করা, তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন রন্ডিয়াতে। আপনাদের এখানে এলে খুব ভালো লাগবে। তারপর বাড়ি ফিরে কচি কাচাদের নিয়ে বন্ধু বান্ধবীদের নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জাংশন মলের উদ্দেশ্যে। কারণ আমরা যারা দুর্গাপুরে থাকি তারা যে কোনো অকেশনে একবার অ্যাটলিস্ট জাংশন মল যাওয়াটা প্রেফার করি, কারণ জাংশন মল হলো দুর্গাপুরের হার্ট অফ দ্য দুর্গাপুর। সো ফাইনালি প্রচুর ভিড় ঠেলাঠেলি করে আমরা জাংশন মল এসে হাজির। আর এখানে এসে নিজের কাছের মানুষদেরকে নিয়ে প্রচুর ছবি তুলে অনেকক্ষণ আড্ডা মেরে অনেক রাইডসে চেপে তারপর আমাদের প্ল্যান ছিল যে যে যার মতো নিজের ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করবে। সো আমার পার্সোনালি প্ল্যান ছিল আমার প্রিয় কাকু সুমন কাকুর বার্থডে সেলিব্রেট করতে যাওয়া। কারণ প্রত্যেক বছর সারাদিন যাই প্ল্যান হোক না কেন আমাদের এই প্ল্যানটা ফিক্স থাকে, কারণ 25 ডিসেম্বর হচ্ছে আমাদের প্রিয় সুমন কাকুর বার্থডে। তো তাই জন্য সারাদিন হুজ্জুতি করার পর ডিনার প্ল্যান ছিল আমাদের সুমন কাকুর বাড়িতে। তাই জন্য এবার আর আমরা বাইরে কোথাও ডিনার করিনি। যেরকম অন্য সময় কোথাও বেরোলেই আমরা ডিনার একটা বাইরেই করে থাকি, ক্রিসমাসে আমরা অ্যাটলিস্ট বাইরে কোথাও করি না। প্রত্যেক বছর ক্রিসমাসে আমরা সুমন কাকুর বাড়িতে সবাই মিলে গিয়ে একসাথে হই হুল্লোড় করে সময়টা কাটে। আর এটা আমাদের কাছে খুবই স্পেশাল মুহূর্ত, কারণ এখানে বাবা মারাও সবাই একসাথে বেশ একটা জমজমার আড্ডা। আর প্লাস সুমন কাকু এত ভালো রান্না করে যে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে সারাটা দিনটা খুব ভালো কেটে যায়। সো এইভাবেই আমরা এবছর ক্রিসমাস সেলিব্রেট করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টিল ইন। আবার দেখা হবে খুব জলদি আপনাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেল দেখতে থাকুন। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচে বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।